চুলের যত্নে তেল ব্যবহার করে না এমন আপুদের সংখ্যা খুব কমই আছে। চুল ঘন হোক আর পাতলা হোক, তেল সবাই ব্যবহার করে প্রায়। আবার অনেকে তো চুলের বিশেষ কেয়ারের জন্য নামি দামি ব্র্যান্ডের তেল ব্যবহার করে। কেউ কেউ আবার অনলাইনের পেজ থেকে চড়া মূল্যে তেল কিনে ব্যবহার করে। আজকে এমন একটা তেলের রেসিপি নিয়ে আসছি যেটা আপনারা সহজেই বাড়ির আশেপাশের কিছু লতা পাতা আর বাড়িতে থাকা কিছু উপাদান দিয়েই বানিয়ে নিতে পারবেন, যেটাতে থেকে আপনারা পাবেন সর্বাধিক সুফল। কোনো ক্ষতিকর দিক নেই এই তেলের। আমি কি কি উপাদান নিয়েছি এখানে সব দেখা যাচ্ছে। একটা উপাদান হয়তো আমার এখানে বাদ গেছে, যেগুলো আমি পরে অ্যাড করে নিয়েছি। আমি এই তেল বানানোর জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 170 মিলির মতো নারিকেল তেল নিয়েছি। যে কোনো নারিকেল তেল নিতে পারেন, আমি প্যারাশুট নিয়েছি। এখন আমি এই উপাদানগুলো তাওয়ার মধ্যে তেলে দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে। তেল বানাতে বেশি সময় লাগবে না, মাত্র 30 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন এই তেলটা। চুলার আঁচ থাকতে হবে লো মিডিয়াম। আমি কি কি উপাদান ব্যবহার করলাম, সেই উপাদানের উপকারিতা কী সেটা নিয়ে একটা নতুন ভিডিও আসবে। আপনারা তাই চ্যানেল বা পেজটির সাথে থাকবেন। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে যাবেন। চলুন আমি কি কি উপাদান ব্যবহার করছি দেখে আসি। নিয়েছি নিম পাতা, এখানে এটা হচ্ছে কেশরাজ পাতা বা ভৃঙ্গরাজ পাতা। নিয়েছি কয়েকটা জবার পাতা। আমি আমার তেলের পরিমাপে এগুলো নিয়েছি। আপনারা যদি বেশি তেল বানান তাহলে বেশি পরিমাণে নিতে হবে। নিয়েছি মেহেদি পাতা, দূর্বা ঘাসের মাথা নিয়েছি কয়েকটা, নিয়েছি গোলাপের পাপড়ি, গোলাপের পাতাটাও নিতে পারেন। পেঁয়াজ নিয়েছি ছোট ছোট 2টা, নিয়েছি কয়েক কোয়া রসুন, 1.5 চামচের মতো মেথি নিয়েছি, আর কালো জিরা নিয়েছি 1 চামচের মতো। আপনারা আপনাদের মতো করে নেবেন, বেশি তেল হলে বেশি পরিমাণ। আমি ফ্লেভারের জন্য এগুলো অ্যাড করছি। অ্যালোভেরা নিয়েছি, আমি শুধু উপরের অংশটুকুই নিয়েছিলাম যেহেতু আমার তেল কম তাই। নিয়েছি সজনে পাতা, এটাও কিন্তু চুলের জন্য খুব উপকারী। এছাড়াও আমলকি, জবা ফুল, আলোকলতা বা স্বর্ণলতা, থানকুনি, রিঠা, পুদিনা পাতা এগুলোও খুবই উপকারী। আপনাদের কাছে এগুলো থাকলে এগুলোও নেবেন। এরপর আমি চুলার কাছে যাব। আমার তেল ফুটছে, দেখতেই পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আপনারা এই তেলটা বানিয়ে 3-4 মাস সংরক্ষণ করতে পারবেন। আর তেলটা খুবই ভালো, একবার যদি ব্যবহার করে দেখেন তাহলে কখনোই আর দোকানে তেল কিনতে যাবেন না আশা করি। যদি না বোঝেন কখন নামাবো তাহলে হাতে নিয়ে একটু ঘষে দেখবেন, ঝুরঝুরে হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলবেন। আমি ছেঁকে নিয়েছি, একটা বাটিতে তুলে নিয়েছি। কি সুন্দর স্বচ্ছ দেখাচ্ছে। আপনারা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েও রাখতে পারেন। যেহেতু শীতের দিন তাই তেলটা ঘন হয়ে যায় এরকম। আমি এজন্য একটা কাচের ডিব্বা নিয়েছি যেন সহজেই চামচ দিয়ে তেলটা ব্যবহার করতে পারি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।